সুপ্রভাত সুপ্রভাত। আপনারা কেরম আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি ভালো আছি। রানীর ব্লগসে আর একটা দিন আপনাদের স্বাগত জানাই। তো চলুন সকালবেলা চা নিয়ে বসি। অন্য সব কাজ হয়ে গেছে, সকালে যেটা থাকে রোজকার সেগুলো শেয়ার করে নিই। আজকে দুটো রান্না আছে, রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে, সেই জন্য ওগুলো আর শেয়ার করিনি। হ্যাঁ, চলুন তাহলে। রুটি করবো, একা করে যাওয়া গেছি এখানে রুটি করবো, আটাটা মেখে রেখে তো চাটা খেলাম। এদিকে দেখি পাখিগুলো লাফালাফি ঝাপাঝাপি করছে, তাই বললাম কি জানি হয়তো অন্য সব কাক ফাকগুলো মানে করছে, সেই জন্য ওদের যেহেতু গ্রিলের উপরে তুলে দিই। গিয়ে দেখি কিছু না, আর এদিকে বেলনির জায়গায় রয়েছে, আর আমি বেলনি খুঁজে বেড়াচ্ছি। এই হলো অবস্থা। মানে একটা কাজ করবো, মাথা ঠিক করে নি, সেটা যদি অন্য কাজে এসে যদি বাধাবিঘ্ন পড়ে না, তখন মানে কাজের ভুলভাল হয়ে যায়। চোখের সামনে থেকেও খুঁজে বেড়ায়। কিনে এই রুটির সঙ্গে খেতেও ভালো লাগবে রুটিগুলো। আর আমি রুটি কিভাবে স্টোর করি 3-4 দিনের, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। রুটিটাও হয়ে গেল। ছোলার রেসিপি করব, সকালের টিফিন আর বিকালে রাত্রের ডিনারের সঙ্গে ভালোই যাবে। যাই হোক, আগের দিন ছোলাটা একটু ভিজিয়ে রেখেছি, কোনো সিদ্ধ করবেন না। কড়াইয়ের মধ্যে তেল দিলাম, সরষের তেলে রান্না দিয়ে আলু টুকরো টুকরো ছোটো ছোটো করে ডুমো ডুমো করে আলু কেটে নিলাম, মানে বেশি বড়ও না বেশি ছোটও না, যেমন বাঁধাকপি আলু যেমন কাটে। পেঁয়াজ কুচিয়ে নিলাম, রসুন কুচিয়ে নিলাম, কোনো পেস্ট দেবো না। আর এই দিলাম, আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওইগুলো দিয়ে দিলাম সব একসাথে। একটু নুন দিলাম, দিয়ে একটু হালকা মতন একটু ভাজা ভাজা হচ্ছে, তারপরে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম। আর সেদিনকার যে আমি টমেটো স্টোর করে রেখেছিলাম, সেই টমেটোর ওই একটু পেস্ট দেবো, দেখছি টমেটো নয়। যাই হোক, আর ছোলাগুলোও দিয়ে দিলাম। হ্যাঁ, আর ছোলাগুলো দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা কিছু কুচি দেবো, আর গোটা দেবো, আর লাল কাঁচা লঙ্কা বাটা দেবো। এবার ছোলা দিয়ে এগুলো একটু বেশ ভাজা মতো করলাম, বেশ ভালোই লাগবে, সকালের টিফিনটা ভালোই লাগবে। যাই হোক, এগুলো হচ্ছে, আস্তে আস্তে হোক। এইবার কড়াইয়ের মধ্যে একটুখানি বেশি আস্তে আস্তে নরম হতে থাকুক। নরম হতে হতে এদিকে অন্য কাজটা সেরে আসি, কেন একার ঘরে যা হয় সেটা তো আপনারাও জানেন ভালো মতন। একটুখানি ওইদিকের টুকিটাকি কাজগুলো করতে করতে আমাদের এরকমই, রান্না করতে করতে কাজটাই সারতে হয়। ফ্রিজে যাচ্ছি, ফ্রিজে দেখি টমেটো খুঁজছি, টমেটো নাই। আমার খেয়াল নেই যে সব টমেটো সেদিনকে আমি করে দিচ্ছি। আর বাজারে গেছি, মানে অত খেয়াল নেই, ভাবি আছে একটা দুটো আনাচে কানাচে, খুঁজেই যাচ্ছি। তাহলে আমি এই সময়তে তাহলে আমার ওইটা দরকার। সেই টমেটো স্টোর করেছিলাম, সেই একটু পেস্ট নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম একটুখানি ধনের গুঁড়ো দিলাম। হ্যাঁ, আর সবই ঘরেরই, আপনার ধনের গুঁড়ো দিলাম, একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, সব ঘরের তৈরি। এটা আপনারা জানেন, আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। আর হলুদ দিলাম। এগুলো আবার একটু নাড়াচাড়া করি, দেখা যাক। আবার এইসব করতে করতে আবার অন্য কাজে, আর শুধু কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা বাটা দেবো, আর কিচ্ছু দেবো না। তাহলে দেখুন কি, একটুখানি গ্যাসটাও বাড়িয়ে দিলাম, দিয়ে এবার এগুলো নাড়াচাড়া করছি, দেখছি বেশ নরম হয়ে যাচ্ছে। আর টমেটো সবচেয়ে মনে কী বলতে, টমেটো কুচিটা আমি দেখলাম একটা জিনিস, যেহেতু ছোলাগুলো না ছাড়া ছাড়া মতো থাকে, তো টমেটো কুচি দেওয়ার থেকে এই টমেটোর এই যে পেস্টটা দিলাম না, এটা যেন বেশি ভালো লাগবে, কারণ একটা মাখো মাখো ভাত তো, এটার সঙ্গে কোনো বেশি মশলা না, পেঁয়াজ বাটা না, আদা বাটা না, রসুন বাটা না, ওই জন্য মাখো মাখো দিলে ভালো। তো ভুলেই গেছি, একটু আদা বাটা দিয়েছিলাম, আদা কুচি দেয়নি, আদা বাটাটা দিয়েছিলাম। আদা কুচি দিলে সহজে মেশে না, মুখে পড়বে ভালো লাগবে না, যেমন পেঁয়াজ রসুনটা মিশে যায়, ওই জন্য আদা বাটাটা দিলাম। আর এরম করে খান, দেখবেন খুব ভালো লাগবে, সকালের টিফিনটা খুবই ভালো লাগবে। আমার তো মনে হচ্ছে যে আজকে আমার টিফিনটা জমেই যাবে। এরমভাবে যদি খাই দুপুরে, অত আর দেখবেন খাওয়াটা ইন্টারেস্ট, তবুও হালকার মধ্যে করবো, একটা চারা পোনার মাছের ঝোল করবো পাতলা, যেন গরমও পড়ছে, শরীর সুস্থ করে মানে থাকে সেরকমই। আর চারাপোনা মাছেরও কী বলেন তো, যত গরম পড়বে না, জল শুকিয়ে যায়, ভালো লাগে না। ওটা মাখা মাখা হলো, এদিকে হওয়ার পরে একটু পেঁয়াজ দিয়ে মিষ্টি দিলাম, গরম জল দিয়ে দিলাম, একেবারে রেডি। কোনো ধনে পাতা না, গরম মশলা না, ঘি না। এবার আমার টিফিনটা নিয়ে আমি বসে পড়ি, আমি খাই। দাদা এখন খাবে না, উনি বাথরুম থেকে এসে তারপরে খাবে। আর আমি টিফিনের মধ্যে নিলাম একটু শশাও ছিল, আজকে একটু শশাও ছিল, 2টো শশা এনেছিলাম। তাই ভালোই লাগলো এই রুটি আর ওই তরকারি আর শসা।
যাক টিফিনটা খাচ্ছি। আপনারা এরকম করে খান, খুব ভালো লাগবে। হয়ে গেল। এবার দুপুরে মাছের ঝোলের জন্য চলে আসলাম রেডি। মাছটা বাজার থেকে জ্যান্ত একদম টাটকা পুকুরের মাছ, মাছটা কেটে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর বড়ি একটু ভেজেছিলাম, দেখে একটু খুঁজতে গিয়ে দুটো এই জিরে, গোটা জিরে পুড়ে গেল, সে ওটাকে তুলে রাখলাম, খাবো, ওটা শুধু খেয়ে নেবো। এমনি আবার নতুন করে বড়িটা ভাজলাম, মাছটাকে তো ভেজে তুলে রাখলাম। এইবার মাছটাকে ভেজে তোলার পর মাছের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম ফোড়ন। তারপরে যে আলু দিলাম, আর পেঁপে 2-3টে পেঁপে ছিল, নষ্ট হয়ে যাবে, দিলেও হয় না দিলেও ক্ষতি তো নাই। তারপরে পেঁপেগুলো ভাজা, টমেটো কুচি দিলাম, টমেটো কুচি দেওয়ার পর দেখলাম এখান দিয়ে বাজারে সবজিওয়ালা গেলো ভ্যানে করে, তখন দিয়ে 250 টমেটো নিয়ে নিলাম, এনে তাড়াতাড়ি কুচি করে দিয়ে দিলাম, রোজই যায় এখান থেকে ভ্যানালা। তাই যাই হোক টমেটো কুচি দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু নুন দিলাম, মজে গেল। তারপরে দিলাম মশলা বাটা, মশলা সব ঘরের তৈরি, জিরা, ধনে, পাকা কাঁচা লঙ্কা বাটা, হলুদ দিয়ে একদম ভালো করে কষাচ্ছি। এই কষানোর সময় সজনে ডাঁটাটা দিয়ে দিলাম, দেওয়ার পরে তারপরে একদম কষাচ্ছি। দেওয়ার পরে আমি গরম জল, আপনারা জানেন আমি গরম জল ছাড়া রান্নাই করি না, একটা আলাদাই টেস্ট। তারপরে ভালো করে কষানো তেল ছাড়লো, তারপরে দিয়ে দিলাম গরম জল। গরম জলটা দেওয়ার পরে তারপরে প্রথমে গ্যাসটাকে 2 মিনিটের জন্য হাই করে দিলাম। হাই করা দেওয়ার পরে আবার একটুখানি সিম করে দিলাম, দেওয়ার পরে তারপরে মাছ ভাজাটা আর বড়িটা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে আর কোনো ধনেপাতা দেবো না, প্লেন একটু রাঁধুনি বাটা দিয়ে দিলাম, দেওয়ার পরে একেবারে রেডি। আর দুপুরে আমাদের এই মেনু নিম বেগুন আর মাছের ঝোল। আর আমি এর ফাঁকে চানটা করে আসলাম, বাসন টাসন ধুয়ে চান টান করে কড়াইটার মেঝে গ্যাস পরিষ্কার করে তারপরে খেতে বসে পড়লাম। আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আগামী নেক্সট ব্লগে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। আমি আবার উঠলাম কেন জানেন তো, দাদা বলছে আমার আর একটু ভাত লাগবে মাছের ঝোল। আমি আবার এঁটো হাতে ভাত ধরি না, হাঁড়ি, হাতটা ধুয়ে দাদাকে ভাত দিলাম, ভাতটা দিয়ে এখানেই আবার বসে পড়লাম। তাহলে আসি, টাটা।